সরকারের আর নেই সিবিআই ভয় দেখিয়ে চমকিয়ে তৃণমূল কংগ্রেসের মনোবল। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ও সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে ইডি তল্লাশির প্রতিবাদে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। মধ্য হাওড়ায় মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, এই ঘটনা নক্কারজনক, ধিক্কার জানাই। নির্বাচনের আগে এটা বিজেপির ষড়যন্ত্র। কে কি বললো কিছু যা আসে না, আমাদের কে কি বললো কিছু যা আসে না। নরেন্দ্র মোদী বা অমিত শাহ কি বলছে এটা আমরা কোনো গুরুত্ব দিই না। বৃহস্পতিবার দুপুরে কুলটির 19 নম্বর জাতীয় সড়কের বামনা মোড় অবরোধ করে বিক্ষোভ কুলটি ব্লক তৃণমূল নেতৃত্বের। কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। দুর্গাপুরের ভিরিঙ্গি মোড়ে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। এই বিজেপির কেন্দ্রীয় সরকার যারা চালান তাদের যে হাতের পুতুল এজেন্সিকে বানিয়েছেন, সেই এজেন্সিকে দিয়ে আমাদের তথ্য চুরি করেছেন। তার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সদস্যা, আমাদের সমর্থক, সাধারণ মানুষ, তারা এই অগণতান্ত্রিক পদ্ধতি এবং অনৈতিক চুরির বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে সারা পশ্চিম বাংলায়। নদিয়ার কল্যাণীর বিদ্যাসাগর মঞ্চের উল্টো দিকে প্রতিবাদ মিছিল কল্যাণী শহরের তৃণমূল নেতার। হামলা হলো কেন? কাশ্যপে নরেন্দ্র মোদী এই জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। এই জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। তৃণমূলের কার্যকর অফিসে ইডি হামলা হলো কেন? অমিত শাহ এই জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। নৈহাটি অরবিন্দ রোডে বড়মার মন্দিরের সামনে থেকে নৈহাটি গৌরীপুর চৌমাথা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল তৃণমূলের। যতই দেখাও ইডি, বঙ্গে এবার দিদি, এই বিজেপি আর না। বালুরঘাট হাই স্কুল মাঠে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা। নেতৃত্বে ছিলেন টাউন তৃণমূল সভাপতি সুভাষ চাকি। বিজেপি দল তারা সরকারি এজেন্সিগুলো। শিলিগুড়ির হাসমি চকে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। তীব্র প্রতিবাদ জানানো হয় কলকাতা হাইকোর্টের তৃণমূল লিগাল সেলের পক্ষ থেকে। শুক্রবার এইপি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, 26শে নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেসের দলের অনুমোদিত সংস্থা আইপ্যাকের অফিসে অনৈতিকভাবে অভিযান চালিয়েছে ইডি। বিজেপি নিষ্ঠভাবে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করছে, আর এটা গণতন্ত্রের প্রতি নির্যাতন। নিউজ টাইম।